গুড মর্নিং, সরি গুড নুন, গুড নুন। দাঁড়াও, আগের ক্লাসটা পিডিএফটা সেভ করে নি, তারপরে আমি শুরু করছি। কোথায় গেল? আজকে আমরা করব হচ্ছে একটা সেরা জিনিস, অসম্ভব সুন্দর একটা জিনিস আজকে আমি করব, কিন্তু কি করব সেটা তো আমি খুঁজেই পাচ্ছি না। ওই তো পাওয়া গেছে। অসম্ভব ভালো একটা জিনিস আজকে আমরা করতে চলেছি, এবং সেই ভালো জিনিসটা আমরা করে ফেললে আমাদের সুন্দর করে ইয়েটা শেষ হবে। চলো, 4 দিন করে ম্যাথ করে মাথা হ্যাং হয়ে গেছে। কখনো অত চাপ নিয়ে ম্যাথ করবে না, বুঝতে পারছো? কখনো অত চাপ নিয়ে ম্যাথ করবে না, বুঝা গেল? ম্যাথ হচ্ছে ম্যারেজের মতো। তুমি যদি খুব বেশি ডেঞ্জারাস চাপ নিয়ে ফেলো, দেখবে সে বিচ্ছেদ হয়ে গেছে। সুন্দর সুইট কিউট ভাবে চলতে হবে, বুঝা গেল? গার্লস কলেজে এক্সাম সেন্টার দিয়েছে, তাহলে তো আরো ভালো। যদিও এক্সাম সেন্টার দিলে সেখানে তো তুমি ইয়ে পাবে না, কাউকে পাবে না, তাই না? চলো দেখা যাক। অঙ্কন করে দিয়েছি ভাই, করে দিয়েছি, সমস্ত কিছু করে দিয়েছি। সুপ্রিয়া তুমি পাওনি? তুমি বোটের ক্লাসটা পাওনি? সুপ্রিয়া আমাকে তুমি তো আমায় বলেও ছিলে, আমি কি ছবি তুলেছিলাম? তুমি আমাকে একটু বলে দাও তো সুপ্রিয়া, তোমার ডেটটা আমাকে একটু বলে দাও তো, আমি তাহলে আরেকবার কথা বলবো। চলো আমরা আস্তে আস্তে শুরু করি। অঙ্কন যতগুলো ইন্সপেক্টর র্যাঙ্ক প্রিভেন্টিভ অফিসার আছে সেইগুলোতে আমাদের ফিজিক্যাল হয়, ঠিক আছে? ইন্সপেক্টর র্যাঙ্কের যেগুলো আছে প্রিভেন্টিভ অফিসার, এগুলোতে আমাদের ফিজিক্যাল হয়। ফিজিক্যাল খুব সোজা, মানে চাপের কিছু নেই। সাইক্লিং থাকে 8 কিলোমিটার, সাইক্লিং 20 না 25 মিনিট থাকে, আর হাঁটা। ও ফিজিক্যাল নিয়ে চাপ নেই, ও ফিজিক্যাল এমনি পাস করে যাবে সবাই। চলো, হ্যাঁ অনিল করে দেবো। চলো এবার আমরা শুরু করি, ঠিক আছে? চলো, কোনো অসুবিধা নেই মৌমিতা। তাহলে আমরা তো কালকে অ্যালিগেশনটার বেসিক পড়েছি, আজকে আমরা অ্যালিগেশনটা শেষ করব। কম্পিউটার বেশি কিছু পড়তে হবে না তো। কম্পিউটার নর্মাল তোমার ছোটবেলার যদি কোনো কম্পিউটারের জিনিস থাকে সেখানটা করে নেবে, অথবা দেখবে ইউটিউবে সাগর স্যারের একটা কম্পিউটারের ম্যারাথন টাইপের আছে, সেইটা করে নেবে, হয়ে যাবে। আর সিজিএল পরীক্ষার 1-1.5 সপ্তাহ আগে, 1-1.5 সপ্তাহ আগে কি তার আর একটু আগে আমি কম্পিউটারের একটা ম্যারাথন ইউটিউবে এমনি করিয়ে দেবো, ঠিক আছে? কারণ ওইগুলো দিয়ে ফালতু ফালতু ব্যাচ ভারী করে লাভ নেই, খুব লিমিটেড কোশ্চেন আসে, ঠিক আছে? চলো এখন অন্যান্য গুলো নিয়ে নাও, কম্পিউটার মেন্সে আসবে, ওটা নিয়ে চাপ নেওয়ার কোনো কারণ নেই। ওকে ভাই আমার, তো চলো আমরা শুরু করি। দেখো, হ্যাঁ হার্ড কোশ্চেন করেছিল জানি, অর্ধেক লোক কম্পিউটারে ফেল করে গেছে, সেই নিয়ে আবার নোটিশও দিয়েছে। এটাও তো নিশ্চয়ই খবর রাখো, বা রাখুনি আমি জানি না, সেটা নিয়ে সংস্থাকে নোটিশ দিয়েছে যে এত হার্ড কোশ্চেন কেন দিয়েছে, ঠিক আছে? পাস করতে হবে ওটাই, খালি আর কিচ্ছু না। পাস করার মতো জিনিস আমরা করে দেবো, ওটা মেন্সে। আগে প্রিলিমসটা পাস করো, প্রিলিমসের জন্য আগে রেডি হয়ে যে মেন চ্যাপ্টার গুলো আছে মেন্স ওরিয়েন্টেড প্রিলিমস ওরিয়েন্টেড সেগুলো আগে করো, যেটা কম্পালসারি পেপার। তারপরে তুমি কম্পিউটার নিয়ে ভাববে। কম্পিউটার টাইপিং পড়া শুরু করতে হয় হচ্ছে প্রিলিমসের পরীক্ষা দেওয়ার পর, তার আগে এসব পড়ে লাভ নেই। এখন যেটা পড়লে প্রিলিমস কোয়ালিফাই করবে, এন্ড মেন্সে যেটা কম্পালসারি সেটা পড়ো। চল তাহলে আমরা আস্তে আস্তে এবার শুরু করে দিচ্ছি আমাদের অ্যালিগেশনের জিনিস, ঠিক আছে? দেখো, ফার্স্টে একদম বেসিক গুলো নিয়ে শুরু করে দিই। চলো একদম বেসিক অঙ্ক থেকে শুরু হোক। মনে আছে আগের দিন কালকে একটা লিস্ট পড়িয়েছিলাম,
যে লিস্টটায় দেওয়া ছিল যে কি ইনিশিয়াল রেশিও হলে কোনটা ফাইনাল রেশিও হয়। এবার চলো আমরা সেইটাই ইউজ করা শুরু করি। দেখো ভাই আমার কি বলেছে, 20 টাকা এবং 12 টাকা কিলো দরে চাল মিশিয়ে 15 টাকা কিলো দরে বিক্রি করলে তাদের অনুপাত কত। আমাকে বলেছে 20 টাকা এবং 12 টাকা কিলো দরে চাল মিশিয়ে 15 টাকা কিলো দরে বিক্রি করলে তাদের অনুপাত কত। তাহলে দেখো তো ভাই আমার অ্যান্সার কত চলে আসছে, 20, 12, 15 এবং অ্যান্সার আমার কত 3:5। কি গো ভাই, তাই তো? অ্যান্সার আমার কত 3:5, কি তাই তো? সবাই ভুল। যারা যারা এটার অ্যান্সার 3:5 দেবে প্রত্যেকে ভুল। কেন? অঙ্কটায় আমায় কি কি দেয়া আছে, দুটোর ক্রয় মূল্য আর একটার বিক্রয় মূল্য না। সেল বাই 15 টাকা পার কেজি মানে কি, এটা তো বিক্রয় মূল্য দেওয়া। দুটো ক্রয় মূল্য দেওয়া, একটা বিক্রয় মূল্য দেওয়া। আর অ্যালিগেশন করার জন্য আমরা কি জানি, সবকটা সেম হতে হয় না। অ্যালিগেশন করার জন্য আমরা কি জানি, সবকটা আমাদের সেম হতে হয় না, ইউনিট সেম হতে হয় না। তো আমাদের দুটোর ইউনিট সেম, একটার ইউনিট সেম না, আমরা অ্যালিগেশন লাগাতেই পারবো না, অ্যান্সার চলে আসবে সিএনডি। অ্যান্সার আমাদের কত চলে আসছে, সিএনডি। ঠিক আছে, আমাদের ইউনিট সবসময় সেম রাখতে হয়। পরেরটা দেখো, 8 টাকা 15 টাকা দরে রাইস কিনেছে এবং 11 টাকা দরে বিক্রি করেছে এবং সেলার মেক আ 10% প্রফিট। তাহলে এইবার দেখো আমি এখান থেকে তিনটেরই ক্রয় মূল্য পাবো। ফার্স্ট টাইপের প্রাইসের ক্রয় মূল্য 8 টাকা, সেকেন্ড টাইপের প্রাইসের ক্রয় মূল্য হচ্ছে 15 টাকা। মিক্সচার যেটা আছে, মিক্সচারটা আমার 11 টাকা কেজি দরে বিক্রি করেছে এবং তাতে 10% প্রফিট করেছে। তাহলে 11 টাকা কেজি দরে বিক্রি করে যদি 10% প্রফিট করে, 110%-এর ভ্যালু 11 টাকা, 1%-এর ভ্যালু আমার কত, 11/110, 100%-এর ভ্যালু কত, ইন্টু 100। তাহলে খেয়াল করে দেখো ভাই, এই যে 10 টাকাটা এলো এটা তো আমার মিক্সচারের দাম। এই যে 10 টাকাটা এলো এইটা তো আমার মিক্সচারের ক্রয় মূল্য। তাহলে টাইপ 1 এর ক্রয় মূল্য এত, টাইপ 2 এর ক্রয় মূল্য এত, এভারেজ ক্রয় মূল্য মিক্সচারের কত 10, তার মানে আমার রেশিও কত চলে আসছে 5:2। এটা আমরা বার করতে পারবো, এটা আমরা বার করতে পারবো। ঠিক আছে, নেক্সট। এটা দেখো, এক ব্যক্তি 700 কিলো চালের মধ্যে প্রথমে কিছুটা 13% লাভে, বাকিটা 7% ক্ষতিতে বিক্রি করে, সব মিলিয়ে তার 4% লাভ হয়। তাহলে সে কতটা পরিমাণ চাল ক্ষতিতে বিক্রি করে। আগের অঙ্কটা অবশ্যই দেখাবো, নাও বলো ভাই কোন জায়গাটায় অসুবিধা, বলো কোন জায়গাটায় অসুবিধা বলো। ঠিক আছে, চলো দেখো, 700 কিলো চালের মধ্যে প্রথমে কিছুটা পার্ট 13% লাভে, তাহলে দুটো টোটাল পার্ট আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। প্রথমটা 13% প্রফিট, পরেরটা 7% লস, তারপরেরটা 4% প্রফিট। এবার আমরা কি জানি, আমরা কি জানি, একদম প্রথমটা, একদম প্রথমটা হচ্ছে এইটা, বলো কি প্রবলেম, বলো কি প্রবলেম। মৌমিতা আগের দিনের ক্লাসটা করে আসো, নাহলে কিছু বুঝতে পারবে না। বলো কি প্রবলেম। আমি আগে এইটা করিয়ে নি, তারপরে আমি এটা বলছি, ঠিক আছে। চলো দেখো,
13% প্রফিট, 7% লস এবং 4% প্রফিট। এবার আমাকে একটা কথা বলো, আমার তো সবকটার ইউনিট সেম রাখতে হবে। এখানে প্রফিট আছে, এখানে প্রফিট আছে, এখানে লস আছে, এরকম করলে তো হবে না। হয় আমার সবকটা লসে নিতে হবে, নয় আমার সবকটা প্রফিটে নিতে হবে, তাই তো? আচ্ছা, এই যে লসটা আছে, আমি কি বলতে পারি না 7% লস মানে -7% প্রফিট? নেগেটিভ করলেই তো হয়ে গেল, নেগেটিভ করলেই তো হয়ে গেল, তাই না? দেখো ভাই আমার, এটার ক্ষেত্রে আমার কি আসছে, এটার ক্ষেত্রে আমার 13% প্রফিট আসছে, এটার ক্ষেত্রে আমার 7% প্রফিট আসছে মাইনাসে, এটার ক্ষেত্রে আমার 4% প্রফিট আসছে। তাহলে এটার ক্ষেত্রে আমার কত চলে গেল গো ভাই? 4 মাইনাস অফ -7। আর এটার ক্ষেত্রে আমার কত চলে গেল গো ভাই? 13 মাইনাস 4। অনেকে কিন্তু এটা ভুল করে 4 মাইনাস 7 করে 3 করে দেয়, সেটা কিন্তু নয়। অনেকে কিন্তু 4 মাইনাস 7 করে 3 করে দেয়, সেটা কিন্তু নয়। এটা কিন্তু 4 মাইনাস অফ -7, আর এটা 13 মাইনাস 4। তার মানে এখানে আমার কত চলে গেল? 11, এখানে আমার চলে গেল 7। তাহলে কতটা পরিমাণ চাল ক্ষতিতে বিক্রি করেছে? আমার কাছে মোট যে চালটা ছিল, আমার কাছে মোট 7 বলছি, সরি 9, এটা আমার আসছে কত? 9, 11:9, 13 মাইনাস 4। আমার কাছে মোট যে চালটা ছিল, সেই মোট চালটা 11:9 অনুপাতে সেল করেছে, যেখানে 13% প্রফিটে বিক্রি করেছে 11 ইউনিট, 7% এই লসে বিক্রি করেছে 9 ইউনিট। তাহলে 7% লসে যদি 9 ইউনিট বিক্রি করে, আমাকে সেটাই জিজ্ঞেস করেছে যে কতটা ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 9/20, 0 0 ক্যান্সেল, 35 দুগুণে 70, 9 ইন্টু 35 মানে কত? 5 নং 45-এর 5 হাতে আছে 4, 8 3 নং 27, 27 আর 4 31। ঠিক আছে, 27 আর 4 31, একদম সিম্পল ব্যাপার। আচ্ছা, অঙ্কনের যে ডাউটটা আছে সেটা আগে আমি একটু ক্লিয়ার করে দিই। আমি ফার্স্টে এই অঙ্কটায় বললাম যে এটা সিএনডি, তারপরে আমি এটাই বললাম যে এটা কেন হয়ে যাচ্ছে। দেখো, প্রথমটা সিএনডি কেন হলো, কারণ একটা আমার সেলিং প্রাইস দেওয়া, বাকি দুটো কস্ট প্রাইস দেওয়া। আমার হয় সবকটা কস্ট প্রাইসে নিতে হবে, নয় সবকটা সেলিং প্রাইসে নিতে হবে। কিন্তু আমি এখানে কোন রকম কোনো কিছু চেঞ্জ করতে পারছি না, না সেলিং প্রাইসটা কস্ট প্রাইসে চেঞ্জ করতে পারছি, না কস্ট প্রাইস গুলো সেলিং প্রাইসে চেঞ্জ করতে পারছি। সেই জন্য এটা হলো সিএনডি, কারণ আমি কিছু বার করতে পারলাম না। কিন্তু পরের অঙ্কটায় দেখো, আমাকে বলে দেয়া আছে যে 10% লাভ হচ্ছে 11 টাকায় বিক্রি করে। সুতরাং মিক্সচারটার বিক্রয় মূল্য আমার দেওয়া একদম ঠিক, কিন্তু মিক্সচারটা বিক্রি করে কত লাভ আছে সেটাও বলে দেওয়া আছে। অর্থাৎ এই রিলেশনটার থেকে আমি মিক্সচারের কস্ট প্রাইস পেয়ে যাচ্ছি। যেমন এই দুটো কস্ট প্রাইস, সেরকম মিক্সচারের কস্ট প্রাইস পেয়ে যাচ্ছি, তিনটেই কস্ট প্রাইস পাচ্ছি। সেই জন্য আমি এটা করতে পারবো। এই জন্য আমি পরপর দুটো রেখেছিলাম। ফার্স্টেরটা কেন পাচ্ছি না, সেখানে আমি চেঞ্জ করতে পারছি না তাই। সেকেন্ডেরটা কেন পাচ্ছি, কারণ এটা চেঞ্জ করতে পারছি তাই। ঠিক আছে, চলো দেখো, এটাই আমরা কি করলাম, 13% প্রফিট অনন্যা, 13% প্রফিট আর 7% লসটাকে আমরা -7% প্রফিট ধরলাম। A% প্রফিট, সেটা আমার কত? -A% লস। এটা আমরা ইউজ করতে পারি, খেয়াল রাখবে। A% প্রফিট ইকুয়াল টু -A% লস। ঠিক আছে, আর এখানে আমার 4% প্রফিট অ্যাভারেজ আছে। আমাকে সব সময় বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়, কালকে শিখেছি বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। 13 মাইনাস 4 হলো, আর এখানে দেখো 4 আর -7, এটা কিন্তু 4 - 7 করে 3 নয়, 4 আর -7-এর মধ্যে বড় 4, ছোট -7, পুরো সংখ্যাটাকে নেবে, মাইনাস নিয়ে পুরো সংখ্যাটাকে নেবে। তাহলে কত আসছে? 4 মাইনাস অফ -7, অর্থাৎ মাইনাসে মাইনাসে 7, 11। ঠিক আছে, ওরে সিএনডি হবের জন্যই তো আমি সিএনডি লিখলাম, কি মুশকিল ব্যাপার। সিএনডি না হলে আমি কেন বলতাম? এইসব হাবিজাবি প্রশ্ন করবে না। চলো, এটা
কিছু গরু এবং কিছু হাঁসের মোট সংখ্যা 50টা, তাদের মোট পায়ের সংখ্যা 160টা, তাহলে মোট হাঁসের সংখ্যা কত? ঠিক আছে, চলো দেখা যাক। অনিলাভ, কালকের ক্লাসটা তাহলে তুমি করোনি। কালকের ক্লাসে আমি বারবার করে একটা জিনিসই বলেছিলাম, এই যে তিনটে ভ্যালু থাকে, একটা ভ্যালু এর থেকে বড় হলে আরেকটা ভ্যালু এর থেকে ছোট হতে বাধ্য। আমাকে কখনো দুটো একসাথে বড় বা দুটো একসাথে ছোট দিয়ে দেবে না, ঠিক আছে? চলো নেক্সট। সুপ্রিয়া, তোমাকেও একই কথা। তাহলে কালকের ক্লাস ভালো করে করে আসনি বা ভালো করে পড়ে আসনি, মাঝখানে যেটা থাকে সেখান থেকেই তো বিয়োগ হবে, 100 বার সেটাই হবে, সেটাই তো আমরা কালকে শিখলাম। চলো দেখো, কিছু গরু এবং কিছু হাঁসের মোট সংখ্যা 50টি, মোট পায়ের সংখ্যা 160টি, মোট হাঁসের সংখ্যা কত? দেখো, এই যে অঙ্কটা না, এটাকে বলা হয় হেড অ্যান্ড ফুট প্রবলেম। এবং এই হেড অ্যান্ড ফুট প্রবলেম আমরা সবসময় পায়ের সংখ্যা দিয়ে করব। কেন পায়ের সংখ্যা দিয়ে করব বলতো? কারণ পাটা দিয়ে আমরা দুজনকে সেগ্রিগেট করতে পারবো। তোমাকে এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে, সবসময় একটা দুপেয়ে জন্তু বলে দেবে আর একটা চার পেয়ে জন্তু বলে দেবে, অলওয়েজ একটা দুপেয়ে জন্তু বলে দেবে, একটা চার পেয়ে জন্তু বলে দেবে। তোমাকে সেইখান থেকে বার করতে হবে। দেখো তো ভাই, আমার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে আমার কিছু গরু আছে আর এখানে আমার কিছু হাঁস আছে। আমাকে বলেছে কিছু গরু এবং কিছু হাঁসের মোট সংখ্যা 50টি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, স্যার কি কথা বলবো? যদি আমার 50-এর 50টাই গরু থাকতো, যদি আমাদের 50-এর 50টাই গরু থাকতো, তাহলে কি হতো? 50-এর 50টাই যদি গরু থাকতো, তাহলে আমার কটা পা হতো? তোমরা বলতে যে স্যার তাহলে তো আপনাদের 200টা পা হতো। আমি বলবো একদম ঠিক, 4 × 5 = 20। 50-এর 50টাই যদি আমার ডাক থাকতো, 50-এর 50টাই যদি ডাক থাকতো, তাহলে আমাদের কটা পা হতো? তোমরা বলতে স্যার 100টা পা হতো। আমি বলতাম একদম ঠিক। কিন্তু আমাদের পায়ের সংখ্যা তো 160টা ভাই। আমার পায়ের সংখ্যা তো 160টা। কেন পায়ের সংখ্যা এখানে 160টা আছে? নিশ্চয়ই কতগুলো গরু এবং কতগুলো ডাক মিলিয়ে মিশিয়ে আছে, সেই জন্য 160টা আছে। তাহলে পায়ের সংখ্যা যদি আমার 160 হয়, দেখো তো ভাই আমার কত আসছে এবার অ্যালিগেশন করে। এখানে চলে গেল 60, এখানে চলে গেল 40। তাহলে কাউ আর ডাকের অনুপাত আমার চলে আসছে 3:2। গরু আছে 3 ইউনিট আর হাঁস আছে 2 ইউনিট। আমাকে বলে দিয়েছে মোট সংখ্যা 50, তাহলে মোট সংখ্যা 50টা আমার 3:2 অনুপাতে যদি হয়, এবার আমরা মুখে মুখে করতে পারবো যে হাঁস আছে কতগুলো? 20গুলো। এটা মুখে মুখে হয়ে যাবে এবার আমাদের, ঠিক আছে? 50টা 3:2 অনুপাতে আছে, তাহলে হাঁস কটা আছে? 20টা। এবার এইটারই আরেকটা টাইপ হচ্ছে এইটা, দেখো এইটারই আরেকটা টাইপ হচ্ছে এইটা। কি বলেছে দেখো অঙ্কটা, আমাকে বলেছে একটি পরীক্ষায় কোন উত্তর সঠিক করলে +6, ভুল করলে -4 হয়। কেউ যদি 40টা অঙ্ক করে 310 নাম্বার পায়, তাহলে কতগুলো সে রাইট করেছে? এটা 40 না, এটা 80টা হবে। কেউ যদি 80টা কোশ্চেন করে 310 নাম্বার পায়, তাহলে সে কতগুলো রাইট করেছে? এটা 80টা হবে, ঠিক আছে? দেখো, এই অঙ্কটাও আমাদের ওই ডাকের অঙ্কটার মতনই। আমরা না ভাই এখানে দুটো জিনিসের অনুপাত নেব, একটা হচ্ছে কারেক্ট আর একটা হচ্ছে রং। একটা আসছে কারেক্ট, একটা আসছে রং। দেখো, 80টা আমার টোটাল কোশ্চেন আছে। এবার 80টা কোশ্চেনের 80টাই যদি ঠিক হতো,
80টা কোশ্চেনের 80টাই যদি ঠিক হতো আমার কত পেত ভাই? 80টা কোশ্চেনের 80টাই যদি ঠিক হতো আমার কত পেত ভাই? তোমরা বলবে যে স্যার আপনার পেত হতে 6 48 480। আমি বলবো একদম ঠিক, প্লাস 480। 80টা কোশ্চেনের 80টাই যদি ভুল হতো, 80টা কোশ্চেনের 80টাই যদি ভুল হতো তাহলে আমার কত পেত ভাই? তোমরা বলবে স্যার 80 ইন্টু -4, তাহলে -320। আমি বলবো একদম ঠিক। কিন্তু ভাই খেয়াল করো, ও না 480 পেয়েছে না -320 পেয়েছে। ও কি পেয়েছে? ও 310 পেয়েছে। কেন 310 পেয়েছে? নিশ্চয়ই কয়েকটা কারেক্ট আর কয়েকটা রং আছে তাই। এবার লাগাও অ্যালিগেশন। 310 মাইনাস অফ -320, 480 - 310 মানে 170। এখানে চলে গেল মাইনাসে মাইনাসে প্লাস 630 170। তার মানে অনুপাত কত আমার? 67:17, 63:17, সরি 63:17। এবার আমাকে বলেছে যে কতগুলি অঙ্ক ভুল করেছে। দেখো তাহলে এই যে 80টা ওর কাছে অঙ্ক ছিল, সেই 80টা অঙ্ক কোন অনুপাতে ভুল আর ঠিক করেছে? 63 ইউনিট কারেক্ট করেছে, 17 ইউনিট ভুল করেছে। তাহলে 80টা যদি 63 আর 17 অনুপাতে ব্রেক হয়, কটা ভুল করেছে? 17টা ভুল করেছে। কটা ভুল করেছে? 17টা ভুল করেছে। ঠিক আছে? এটা দেখো, 25,000 টাকা দুটি ভাগে জমা রাখেন। হ্যাঁ, তো একটা 63টা ঠিক, 17টা ভুল। 25,000 টাকা দুটি ভাগে জমা রাখেন। প্রথম ভাগের টাকা 10% সরল সুদে, দ্বিতীয় ভাগের টাকা 20% সরল সুদে। 2 বছর পর সে 6800 টাকা সুদ পায়। তাহলে কোন খাতে কত টাকা রেখেছিল? আচ্ছা, তোমাদের তো সুদ কষা হয়নি, তো সেই জন্য আমি এই অঙ্কটা এখন অ্যাজ সাচ করাচ্ছি না। আমরা এই অঙ্ক অ্যালিগেশন দিয়ে খুব একটা করব না, ডাইরেক্ট করব। ঠিক আছে? আমি এই অঙ্কটা তোমাদের অ্যালিগেশন দিয়ে শেখাচ্ছি না। ঠিক আছে? তোমাদের তো সুদ কষা হয়নি, সেই জন্য আমি এটা তোমাদের শেখাচ্ছি না। তোমাদের দরকার নেই এটা অ্যালিগেশন দিয়ে করার। আমরা এটা আরো সুন্দর নিয়মে করব। ওকে, এইটা দেখো, দেখো এই টাইপটা বেশ ইম্পর্টেন্ট টাইপ, বা এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, দেখো এক ব্যক্তি 300 কিলোমিটার পথ 6 ঘন্টায় যায়। প্রথম ধাপে সে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, পরের ধাপে সে 60 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। তাহলে ফার্স্ট তোমায় জিজ্ঞেস করেছে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে কতটা পথ যায়, দুটি ভাগের মধ্যে পার্থক্য কত। তাহলে একটা জিনিস দেখো, ও পুরো জার্নিটা দুটো পার্টে শেষ করেছে, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে 40 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, পরের পার্টে 60 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। এবং আমাকে একটা কথা বলো, স্যার কি কথা বলবো? যদি 300 কিলোমিটার পথ 6 ঘন্টায় যায়, 300 কিলোমিটার পথ 6 ঘন্টায় যায়, তাহলে তার অ্যাভারেজ গতি কত আসছে? 300/6, 50 কিলোমিটার পার আওয়ার না? এটা চলে গেল দুটো পার্টের গতিবেগ, এটা চলে গেল দুটো পার্টের গতিবেগ। কিন্তু 300 কিলোমিটার পথ যদি ভাই আমার 6 ঘন্টায় যায়, তাহলে আমার অ্যাভারেজ গতি কত আসছে? 50 কিলোমিটার পার আওয়ার না? তোমরা বলছো হ্যাঁ স্যার। এবার অ্যালিগেশন লাগালে আমার কত আসছে গো? তোমরা বলবে স্যার এদিকে তো আপনার 10 আর 10, তাহলে অনুপাত চলে আসছে 1:1। আমি বলবো একদম ঠিক। এবার তোমরা আমাকে একটা কথা বলো, স্যার কি কথা বলবো? যখন আমরা স্পিডের থেকে ইনিশিয়াল রেশিও নিয়ে ফাইনাল রেশিও পাই, কিসের ফাইনাল পাই? ফাইনাল রেশিও কিসের পাই?
ইনিশিয়াল রেশিও নিয়ে যদি ভেরি গুড অনিলাভ, আমরা কিসের পাই? টাইম। সায়ন আমরা কিসের পাই? টাইম। ভেরি গুড। তাহলে এই যে 1:1টা পেলাম, এটা কিন্তু আমার দুটো পার্টের টাইম রেশিও। দুটো পার্টে টোটাল কতটা সময় নিয়েছে সেইটার রেশিও হচ্ছে এইটা। অর্থাৎ দেখো, আমার দুটো পার্ট মিলিয়ে মোট সময় নিয়েছে 6 ঘন্টা। দুটো পার্ট মিলিয়ে মোট সময় নিয়েছে 6 ঘন্টা। অর্থাৎ আমার দু জায়গায় সমান পরিমাণ সময় নিয়েছে। 1:1 মানে কি? দু জায়গাতেই সমান পরিমাণ সময় নিয়েছে। তাহলে টোটাল টাইম যদি 6 ঘন্টা হয়, তাহলে ফার্স্ট পার্টে নিয়েছে ও 3 ঘন্টা সময়, সেকেন্ড পার্টে নিয়েছে ও 3 ঘন্টা সময়। কি গো ভাই, তাই না? দুটো পার্টেই ও 3 ঘন্টা করে সময় নিয়েছে। কি গো ভাই, তাই না? তোমরা বলছো হ্যাঁ স্যার, দুটো পার্টেই ও 3 ঘন্টা করে সময় নিয়েছে। তাহলে দেখো, 40 কিলোমিটার পার আওয়ার বেগে যদি 3 ঘন্টা যায়, 40 কিলোমিটার পার আওয়ার বেগে যদি 3 ঘন্টা যায়, টোটাল তাহলে কত আসছে? প্রথম ভাগে গেছে 120 কিলোমিটার, আর 60 কিলোমিটার বেগে যদি 3 ঘন্টা যায়, পরেরটায় গেছে 180 কিলোমিটার। এবং দুটো, এইটায় গেছে প্রথম ধাপের দূরত্ব, এটা গেছে সেকেন্ড ধাপের দূরত্ব। প্রথম অঙ্ক ডান, দুটোর মধ্যে পার্থক্য কত? 60 কিলোমিটার। ঠিক আছে? এই গেল বেসিক টাইপের অঙ্কগুলো। এইবার আমরা যে টাইপটা শিখবো সেটা হচ্ছে মিক্সচার টাইপ। দেখো, এই যে মিক্সচার টাইপ আছে না ভাই, মিক্সচার টাইপের আমরা একটা কনসেপ্ট ফার্স্ট একটু জেনে নিই। এই মিক্সচার টাইপ না তোমাকে দুটো দেবে, দু রকম অঙ্ক আসে মিক্সচার টাইপ থেকে। একটা দেয় হচ্ছে পার্সেন্টেজ দেয়া, আরেকটা দেয় হচ্ছে রেশিও দেওয়া। আমরা দুটো টাইপই করব। এবার এই যে মিক্সচার টাইপের অঙ্ক আছে না ভাই আমার চন্দন, এখানে আমি করলাম হচ্ছে অ্যালিগেশনের দিয়ে। অ্যালিগেশনের সাথে অন্য কিছুর নিয়ম খাটে না। আগের দিন যে জিনিসটা লিখে দিয়েছি, টাইম রেশিও স্পিড রেশিও নয়, টাইমটা দিয়ে অ্যালিগেশন নিলে ডাইরেক্ট স্পিড আসে, সেইটা দিয়ে করলাম। ঠিক আছে? সুরিয়া, ভালো করে কোশ্চেনের অ্যান্সার করো, খুব ভালো করে করো, কারণ যা যা করিয়ে দিয়েছি তার মধ্যে থেকেই তুমি পেয়ে যাবে, কোনো রকম চাপ নেই। ওকে? আচ্ছা, তো এবার একটা জিনিস দেখো, পার্সেন্টেজ দিয়ে এবং রেশিও দিয়ে। এই মিক্সচার টাইপের মেন যে ফান্ডাটা, সেই ফান্ডাটা হচ্ছে এটা, যার সাপেক্ষে করব, যার সাপেক্ষে করব সব জায়গায় তার পরিমাণ খুঁজব, সব জায়গায় তার পরিমাণ খুঁজব। যার সাপেক্ষে করব সব জায়গায় তার পরিমাণ খুঁজব। ঠিক আছে? মানে দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো। ধরো আজকে আমি তোমাকে বললাম, আজকে ধরো আমি তোমাকে বললাম যে একটা মিক্সচারে 30% মিল্ক আছে, 30% মিল্ক আছে, এবং এতে ওয়াটার মেশানো হলো, ওয়াটার মিক্স করা হলো। কনসেপ্টটা বোঝো, হ্যাঁ? এবং এতে ওয়াটার মিক্স করা হলো, ব্যাপারটা বোঝো তো ভাই আমার। একটা মিক্সচারে 30% মিল্ক আছে। তাহলে আমাকে একটা কথা বলো, মিল্ক যদি আমার 30% থাকে, তাহলে ওয়াটার আমার কত পার্সেন্ট আছে? ওয়াটার তো আমার 70% থাকবে।
ওয়াটার আমার 70% থাকবে। ঠিক, কনসেপ্টটা বললাম যে যার সাপেক্ষে করব সব জায়গায় তার পরিমাণ খুঁজবে, এটা হচ্ছে আমার কনসেপ্ট, আমরা ইউজ করবো এটা। তার আগে দেখো মিল্ক যদি 30% হয়, ওয়াটার 70%। এইবার দেখো আমাকে বলেছে এখানে ওয়াটার মিক্স করেছে, এইবার হচ্ছে মেন কনসেপ্ট। ধরো আমি এবার মিল্কের সাপেক্ষে করছি, ধরো আমি মিল্কের সাপেক্ষে করছি, তাহলে তো সব জায়গায় আমায় মিল্ক খুঁজতে হবে। একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে ওয়াটার মিক্স করেছে, এই ওয়াটারটা কি জিনিস? ওয়াটার মিক্স করেছে মানে এখানে তো আমাদের কোনো রকম মিল্ক নেই, এখানে তো আমার পুরোটাই ওয়াটার, কি গো ভাই, তাই না? আমার ওয়াটার মিক্স করেছে মানে এখানে তো আমার কোনোটাই মিল্ক নেই, পুরোটাই আমার ওয়াটার। তোমরা বলবে হ্যাঁ স্যার পুরোটাই আপনার ওয়াটার, নো মিল্ক। তাহলে আমি যদি তোমাকে বলি যে ওয়াটারটা আলাদা করে মিক্স হয়েছে, যে ওয়াটারটা আলাদা করে মিক্স হয়েছে সেখানে মিল্কের পরিমাণ কত এবং ওয়াটারের পরিমাণ কত, তুমি কি বলবে? এখানে মিল্কের পরিমাণ কত পার্সেন্ট এবং ওয়াটারের পরিমাণ কত পার্সেন্ট, তুমি কি বলবে গো? তুমি কি বলবে গো? মিল্ক তো আমার এখানে একটুও নেই। ভেরি গুড অনন্যা, মিল্ক তো আমার এখানে একদমই নেই, তার মানে মিল্কের পরিমাণ তো 0%। যে ওয়াটারটা আমার মিক্স হয়েছে, ভেরি গুড বিক্রম, একদম ঠিক, সেখানে তো আমার মিল্ক একদমই নেই, আর একদমই নেই মানে তো 0। এবং ওয়াটার যেটা মিক্স হয়েছে সেখানে তো আমার পুরোটাই ওয়াটার, পুরোটা ওয়াটার মানে তো আমার 100% ওয়াটার না। তাহলে যে ওয়াটারটা আলাদা করে মিক্স হয়েছে, কনসেপ্টটা বোঝো, যে ওয়াটারটা আলাদা করে মিক্স হয়েছে, আলাদা করে মিক্স হয়েছে মানে সেখানে আমার ওয়াটার মিক্স হয়েছে, মিল্কের তো কোনো গল্প নেই। তাহলে মিল্কের যদি আমার কোনো গল্প না থাকে, সেটা আমার কত হয়ে যাচ্ছে? 0%। সেটা আমার কত হয়ে যাচ্ছে? 0%। এবং দেখো সেখানে আমার পুরোটাই কি? পুরোটাই আমার ওয়াটার, পুরোটাই ওয়াটার মানে আমার ওয়াটারের পরিমাণ কত? 100%। তাহলে এবার আমাকে একটা কথা বলো, তাহলে আমাকে এবার একটা কথা বলো, যদি আমার এখানে ওয়াটার না মিশিয়ে মিল্ক মিক্স করতো, যদি আমার এখানে ওয়াটার না মিশিয়ে মিল্ক মিক্স করতো, তাহলে আমার এ দুটোর পার্সেন্টেজ কত চলে আসতো? তখন আমার মিল্কের পরিমাণ কত আসতো আর তখন আমার ওয়াটারের পরিমাণ কত আসতো গো? তখন আমার মিল্কের পরিমাণ কত আসতো আর ওয়াটারের পরিমাণ কত আসতো যখন আমার মিল্ক মিক্স করতো? মিল্ক যদি আমার মিক্স করতো তাহলে তো সেখানে আবার ওয়াটার নেই, পুরোটাই মিল্ক। মিল্ক মিক্স করছে মানে পুরোটাই মিল্ক, অর্থাৎ মিল্কের পরিমাণ 100%। আর ওয়াটারের পরিমাণ কত? ওয়াটারের পরিমাণ 0%। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে ভাই আমার, যখনই কোনো কিছু মিক্স করছে না, যে জিনিসটা মিক্স করছে সেখানে তার পরিমাণ হবে 100%, কারণ পুরোটাই তো সেটা। ওকে, এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। ফার্স্ট এই কনসেপ্টটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। বেশ, এবার চলো আমরা চলে আসি রেশিও দিয়ে। দেখো রেশিও দিয়ে অ্যালিগেশনের একটাই কনসেপ্ট আছে, কি সেটা? যখনই কোনো রেশিও অ্যালিগেশন আমরা করব না, ধরো এরকম টাইপের কিছু আছে রেশিও অ্যালিগেশন, যখনই আমাদের রেশিও অ্যালিগেশন করতে হয় আমরা হরগুলো, হর মানে কি ভাই? ডিনোমিনেটর। হর মানে কি ভাই? ডিনোমিনেটর। হরগুলোর এলসিএম দিয়ে, হরগুলোর এলসিএম দিয়ে সব কটা ফ্র্যাকশন গুণ করে নেব। হরগুলোর এলসিএম দিয়ে সব ফ্র্যাকশন গুণ করে নেব। দেন ক্যালকুলেট করব। কেন এটা করব? আমাদের ক্যালকুলেশন সোজা হবে, আর কিছুই না। আমরা ফ্র্যাকশন ক্যালকুলেশন করব না, কারণ দেখো ফ্র্যাকশনে বিয়োগ টিয়োগ করা অনেক ঝামেলা, ফ্র্যাকশনে বিয়োগ টিয়োগ করা অনেক ঝামেলা, আমরা সেই দিকে যাবই না। আমরা কি করব? ডাইরেক্ট এদের যে এলসিএম আছে, 3 2 4 এর এলসিএম কত? 12, 12 দিয়ে সব কটাকে গুণ করে নেব, তারপরে আমরা অ্যালিগেশন ইউজ করব। ঠিক আছে, এই গেল মিক্সচার টাইপের দুটো টাইপ। এইবার চলো আমরা এর অঙ্ক করি, খুব সোজা সোজা অঙ্ক। দেখো
ফার্স্ট অঙ্কটা কি বলেছে গো ভাই? 300 লিটার মিশ্রণে দুধের পরিমাণ 60%, কতটা পরিমাণ দুধ মেশালে দুধের পরিমাণ 70% হবে? দেখো এখানে দুটো অঙ্ক দিয়েছে, কতটা দুধ মেশালে দুধের পরিমাণ 70% হবে, কতটা জল মেশালে দুধের পরিমাণ 40% হবে। দেখো ফার্স্ট অফ অল তোমাকে একটা জিনিস বলে রাখি, এই মিক্সচার টাইপের অঙ্কে সবসময় দেখবে কোনটা দিয়ে করা সোজা। ফর এক্সাম্পল দেখো, আমাকে বলেছে আমার 300 লিটার মিশ্রণ আছে এবং 300 লিটার মিশ্রণে আমার দুধের পরিমাণ 60%, তাহলে এইখানে আমার কার পরিমাণ দেওয়া? মিল্কের পরিমাণ দেওয়া। আমার এখানে মেশাচ্ছেও কি, মিক্সও করছে হচ্ছে মিল্ক, মিক্সও করছে কি মিল্ক মিক্স করছে, তাহলে কার সাপেক্ষে করা সুবিধা হবে? যদি আমি মিল্কের সাপেক্ষে করি তাহলে সুবিধা হবে, যদি আমি মিল্কের সাপেক্ষে করি তাহলে সুবিধা হবে। কারণ দেখো ফাইনালি বলে দিয়েছে দুধের পরিমাণ 70% হবে, অর্থাৎ তোমার যে অ্যাভারেজ ভ্যালুটা সেটাও দুধের রেসপেক্টে দেওয়া, তোমার যে অ্যাভারেজ ভ্যালু সেটাও দুধের রেসপেক্টে দেওয়া, এবং আমাকে তো যে কোনো একটার রেসপেক্টে করতে হবে, হয় সবকটা দুধ নয় সবকটা জল। আমি দেখছি ম্যাক্সিমাম দুধের কথা বলা আছে, তো ম্যাক্সিমাম যেটার কথা বলা আছে আমরা সেটা নিয়ে করব, ম্যাক্সিমাম যেটার কথা বলা আছে আমরা সেটা নিয়ে করব। এখানেও দুধের পরিমাণ বলা, এখানেও দুধের পরিমাণ বলা, এখানেও দুধের পরিমাণ বলা। সবসময় দেখবে যে ইনিশিয়াল রেশিও এবং অ্যাভারেজের মধ্যে ম্যাক্সিমাম কোনটা দেওয়া আছে, যেটা সবচেয়ে বেশিবার দেওয়া থাকবে আমরা সেটা নিয়ে করব। তো চলো আমরা এবার ইউজ করা শুরু করি। এই চলে গেল আমাদের মিক্সচার, মিক্সচার, আর এই চলে গেল আমাদের অ্যাডেড মিল্ক, অ্যাডেড মিল্ক। দেখো মিক্সচারে দুধ কতটা আছে? 60%। আমার কি মিশিয়েছে? দুধ মিশিয়েছে। কি মিশিয়েছে? দুধ মিশিয়েছে। কার সাপেক্ষে করছি? দুধের সাপেক্ষে করছি, মিল্কের সাপেক্ষে করছি। তাহলে মিল্ক যদি আমার মেশায়, মেশানো মিল্কে, অ্যাডেড মিল্কে, মিল্কের পরিমাণ কত? আমরা তো মিল্কের সাপেক্ষে করছি, সব জায়গায় মিল্কের পরিমাণ নেব। এই যে আমরা এখানে পড়লাম যে যার সাপেক্ষে করব সব জায়গায় তার পরিমাণ খুঁজবো। আমি দেখলাম মিক্সচারে মিল্ক আছে 60%, আমি মিল্ক মিশিয়েছি, তাহলে আমি যদি মিল্ক মেশাই সেই মেশানো মিল্কে মিল্কের পরিমাণ কত? 100%। এক্ষুনি লেখালাম, এক্ষুনি বোঝালাম। এবং ফাইনালি আমার মিল্কের অনুপাত কত হবে? ফাইনালি আমার মিল্কের অনুপাত হবে কত? 70%, বলেই দেওয়া আছে যে মিল্ক মেশালে আমার মিল্কের পরিমাণ কত হবে? 70%। তাহলে এবার অ্যালিগেশন করো, কত আসে দেখো। এখানে চলে গেল 30, এখানে চলে গেল 10, 3:1। তার মানে আমার যদি মিক্সচারের পরিমাণ 3 ইউনিট হয়, তার মধ্যে 1 ইউনিট আমার দুধ মেশাতে হবে। মিক্সচারের পরিমাণ 3 ইউনিট হলে 1 ইউনিট দুধ মেশাতে হবে। মিক্সচার কত বলে দিয়েছে? 300 লিটার, তাহলে কতটা দুধ মেশাতে হবে? 100 লিটার। চলো ডান। যার সাপেক্ষে করছি সব জায়গায় তার পরিমাণ খুঁজবো। দেখলাম মিক্সচারে আছে 60%, মেশাচ্ছে দুধ, তাহলে দুধ মেশানো হলে সেখানে দুধের পরিমাণ 100%, এবং ফাইনালি দুধের পরিমাণ কত হচ্ছে? 70%। বসিয়ে দাও। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, কতটা জল মেশালে দুধের পরিমাণ 40% হবে। দেখো আমার এবার এখানে মিল্কের পরিমাণ দেওয়া আছে মিক্সচারে, এবং আমি এখানে কি মিশিয়েছি? আমি এখানে মিশিয়েছি ওয়াটার, অ্যাডেড ওয়াটার। এবং দেখো ফাইনালিও আমাকে মিল্কের পরিমাণই দেওয়া আছে। তাহলে দেখো ফার্স্টে মিক্সচারে কত মিল্ক আছে সেটা বলা আছে, অ্যাভারেজেও আমার মিল্কের পরিমাণ বলে দেওয়া আছে, তাহলে আমার মিল্কের সাপেক্ষে করলে সুবিধা হবে। তাহলে আমার মিল্কের সাপেক্ষে করলে সুবিধা হবে। দু জায়গায় মিল্ক দেওয়া আছে তো মিল্কের সাপেক্ষে করব। আমার ফার্স্টে মিক্সচারে ছিল 60% মিল্ক, এবং জল মেশাবার পরে মিল্কের পরিমাণ হবে 40%। ভালো কথা, অ্যাভারেজ ভ্যালু হয়ে গেল 40। এবার দেখো আমি কার সাপেক্ষে করছি? আমি মিল্কের সাপেক্ষে করছি। আমি কার সাপেক্ষে করছি? আমি মিল্কের সাপেক্ষে করছি। তার মানে আমি সব জায়গায় কি খুঁজবো? সব জায়গায় মিল্ক খুঁজবো। এবার দেখো ভাই, আমি তো এখানে মিশিয়েছি জল। আমি এখানে কি মিশিয়েছি? আমি এখানে জল মিশিয়েছি।
তাহলে জল যদি মেশাই আমাকে তো জলের মধ্যে দুধকে খুঁজতে হবে, কারণ আমি দুধের রেসপেক্টে করছি। তাহলে অ্যাডেড ওয়াটারে মিল্কের পরিমাণ কত একটু আগে দেখালাম, যখন আমি ওয়াটার অ্যাড করছি পুরোটাই ওয়াটার, 100% ওয়াটার, তাহলে মিল্ক কত 0। ভেরি গুড তৃপ্তি, একদম ঠিক, তাহলে 0%। লাগাও এবার অ্যালিগেশন, চলে গেল 40, চলে গেল 20, অর্থাৎ 2:1। তার মানে আমার যদি পরিমাণ থাকে 2 ইউনিট মিক্সচার, আমার তার মধ্যে 1 ইউনিট দরকার হচ্ছে কি, আমার 1 ইউনিট দরকার হচ্ছে তার মধ্যে জল। তাহলে 300 লিটারে আমার কতটা জল লাগবে, 300 লিটারে আমার 150 লিটার জল লাগবে, শেষ। ঠিক আছে, একদম সোজা। খালি মনে রাখবে যার সাপেক্ষে খুঁজছি, এই যে এইটা খালি মনে রাখলেই তোমাদের অঙ্কদান, যার সাপেক্ষে খুঁজছি সব জায়গায় তার পরিমাণ খুঁজবো। আর ওয়াটার মিক্স করলে মিল্ক 0, ওয়াটার 100, মিল্ক মিক্স করলে মিল্ক 100, ওয়াটার 0। এর থেকে সহজ ভাবে, এর থেকে সুন্দর ভাবে আর কোথাও হতে পারে না। এতটা ডিটেলসে অ্যালিগেশন কোথাও হয় না, ডাইরেক্ট ফর্মুলা বলে। আমরা দেখলাম যে মিক্সচারের মধ্যে দুধ আছে 60, পরে দুধ থাকবে 40। আমরা দুধের রেসপেক্টে করছি মানে সব জায়গায় দুধের পরিমাণ খুঁজবো। আমি যখনই এখানে জল মেশালাম, একটু আগে দেখালাম জল মেশানো মানে দুধের পরিমাণ সেখানে 0, কারণ পুরোটাই তো জল, দুধ তো নেই। দুধ নেই মানে 0, তাহলে দুধ নেই মানে 0 যখন, তাহলে চলো এবার অ্যালিগেশন লাগিয়ে দাও, হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ অনিলাভ, এই যে দেখো ভাই, আমার 2 ইউনিট মিক্সচারে 1 ইউনিট জল লাগছে। আমি তো এখানে মিক্সচারের সাথে অ্যাডেড ওয়াটারের অনুপাত বার করেছি, 2 ইউনিট মিক্সচারে 1 ইউনিট জল লাগছে, তাহলে 300 লিটারে কতটা জল লাগবে। ঠিক আছে, ডান। চলো এটা করে নি। 20 লিটার মিশ্রিত অ্যাসিডে 20% H2SO4 আছে, আরো কতটা অ্যাসিড মেশালে এত হবে। তাহলে সব জায়গায় দেখো আমার অ্যাসিডের পরিমাণ বলা আছে, মিক্সচার আর অ্যাডেড অ্যাসিড, মিক্সচার আর অ্যাডেড অ্যাসিড। মিক্সচারে আমার অ্যাসিড কতটা 20%, ফাইনালি আমাকে অ্যাসিড কতটা হতে হবে 25%। কার সাপেক্ষে করছি, অ্যাসিডের সাপেক্ষে করছি। এখানে আমি কি মিশিয়েছি, অ্যাসিড মিশিয়েছি, তাহলে আমাকে সব জায়গায় অ্যাসিডের খোঁজ করতে হবে। অ্যাসিডের সাপেক্ষে যদি আমি করি তাহলে আমায় সব জায়গায় অ্যাসিডের খোঁজ করতে হবে, তাই না? আমি অ্যাসিডের সাপেক্ষে যদি করি সব জায়গায় অ্যাসিডের খোঁজ করতে হবে। আর অ্যাডেড অ্যাসিডে অ্যাসিডের পরিমাণ কত, 100%। অ্যাডেড অ্যাসিডে অ্যাসিডের পরিমাণ কত, 100%। তার মানে এখানে চলে গেল 75, এখানে চলে গেল 5, 15:1। তার মানে আমার মিক্সচারের পরিমাণ 15 হলে তার মধ্যে 1 ইউনিট অ্যাসিড চাই। আমার এখানে মিক্সচারের পরিমাণ কত, 20 লিটার, তাহলে 15 ইউনিটের মধ্যে 1 ইউনিট চাই। 1 এর মধ্যে কত আর 20 এর মধ্যে কত, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 3, কতটা অ্যাসিডের পরিমাণ লাগবে, 3.5 লিটার। চলো শেষ। ঠিক আছে জিৎ, সোজা ব্যাপার একদম। হ্যাঁ চন্দন, ওটা তো এক্ষুনি বললাম ভাই, যে যেটা দেয়া থাকবে তার সাপেক্ষে করব, যেটা বেশি আছে তার সাপেক্ষে করব, যেটা ইচ্ছা করতে পারো, দুটোতেই আমার সেম অ্যান্সার আসবে, আলাদা কিছু আসবে না। যেটা বেশি থাকবে তার সাপেক্ষে করবো, যাতে চেঞ্জটা কম করতে হয়। ওকে ভাই আমার, চলো একটা রেশিও দিয়ে করে নি এবার। 60 লিটার মিক্সচারে দুধ আর জলের অনুপাত 2:3, কতটা পরিমাণ জল মেশালে অনুপাত এত হবে। এখানেও আমরা দেখো অনুপাতের অঙ্ক আমরা যখন করব সেম কনসেপ্ট, অনুপাতের অঙ্ক আমরা যখন করব সেম কনসেপ্ট। খালি অনুপাতের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে ওয়াটার করলে 0%, ওয়াটার হচ্ছে 100%। যখন রেশিওতে করবে তখন এটা একটু আলাদা হয়। যদি ওয়াটার মিক্স করো, দেখো ওয়াটার যদি মিক্স করো তখন সেখানে আমার মিল্কের পরিমাণ কত আসবে, সেটা আমার 0ই আসবে, কোনো অসুবিধা নেই, সেটা আমার 0 আসবে। কিন্তু ওয়াটার কত আসবে, দেখো পার্সেন্টেজ বলে আমি 100% লিখেছি, অনুপাত তো আমার আর 100% লাগবে না, অনুপাতে আমার কত আসবে, 1। অনুপাত মানে কি, ফ্র্যাকশন। এখানে আমার পার্সেন্টেজ 100% যেটা, 1 তো তাই, তাহলে পার্সেন্টেজে যেটা 100%, অনুপাতে সেটা 1। সেম গোস ফর মিল্ক। তাহলে চলো এটা আমরা করে নি। দেখো
আমি তাহলে এখানে খুঁজছি কার রেসপেক্টে করব বলো, যেটা তোমরা বলবে আমরা তার রেসপেক্টে করব। মিল্কের রেসপেক্টে করব না ওয়াটারের রেসপেক্টে করব বলো। এখানে আছে মিক্সচার, এখানে আমাকে বলেছে অ্যাডেড ওয়াটার, অ্যাডেড ওয়াটার, আর সব জায়গায় আমায় মিল্ক ইস টু ওয়াটারের অনুপাত দেওয়া আছে। এখানে মিল্ক ইস টু ওয়াটার দেওয়া আছে, এখানে মিল্ক ইস টু ওয়াটার দেওয়া আছে। বলো কার সাপেক্ষে করব? মিল্কের লোক বেশি, ভোট বেশি, 4-5টা মিল্ক পড়েছে, চলো মিল্কের রেসপেক্টে করি। তাহলে মিল্কের রেসপেক্টে করলে সব জায়গায় আমায় মিল্কের পরিমাণ খুঁজতে হবে। দেখো আমার যদি কোনো মিক্সচারে মিল্কের পরিমাণ 2:3 থাকে, দেখো পার্সেন্টেজ হলে আমরা ডাইরেক্ট পার্সেন্টেজ বলে দিতে পারি, পার্সেন্টেজ হলে আমরা ডাইরেক্ট পার্সেন্টেজ বলে দিতে পারি। ফ্র্যাকশনে কিন্তু আমরা ডাইরেক্ট পার্সেন্টেজ বা ফ্র্যাকশন বলতে পারি না। আমি কিন্তু এখানে ডাইরেক্ট বলতে পারি না যে মিল্ক আছে 2 ইউনিট, একদম বলতে পারি না। যখনই কোনো অনুপাতে জিনিস দিয়ে দেবে সব সময় মনে রাখবে, ধরো এখানে আমার 2 দেওয়া আছে, তো তাহলে মিল্কের পরিমাণ আমার হবে 2/5। টোটাল অনুপাত আমার কত আসছে? 5। এই 5-এর মধ্যে 2 হচ্ছে মিল্ক, তার মানে মিল্কের পরিমাণ কত? 2/5। ফ্র্যাকশন যখন করবে তখন নর্মাল, এই পার্সেন্টেজ যখন করবে ডাইরেক্ট ভ্যালু, পার্সেন্টেজে সব হাঙ্গামা আবার নেই, ডাইরেক্ট। কিন্তু যখনই আমার ফ্র্যাকশন করবে বা রেশিওতে করবে সবসময় কিন্তু ফ্র্যাকশনটা দেখে নেবে, যে 2:3 মানে 5-এর মধ্যে 2 দুধ, তাহলে দুধের পরিমাণ কত? 2/5। সিমিলারলি ফাইনালটা দেখো, মিল্ক আর ওয়াটার হবে 24:41, তার মানে পুরো মিক্সচার কত আসছে? 24 + 41 65। এই 65 ইউনিটের মধ্যে দুধের পরিমাণ হবে 24, তাহলে অ্যাভারেজ ভ্যালুতে আমার চলে আসছে 24/65। অ্যাভারেজ ভ্যালুতে আমার চলে আসছে 24/65। এটা শুধু খেয়াল রাখবে, আর কিছু নেই। এবার দেখো কার সাপেক্ষে করছি? মিল্কের সাপেক্ষে করছি। কি মিশিয়েছি? ওয়াটার মিশিয়েছি। তাহলে যে জিনিসটা আমি মেশাচ্ছি করছি তার অপোজিটের সাপেক্ষে। আমি যদি ওয়াটার মেশাই সেখানে তো আবার দুধ নেই, পাতি বাংলা ব্যাপার, এটা অঙ্ক দিয়ে ভেবই না, নর্মাল সাধারণ ক্লাস 2 লেভেলের জ্ঞান থাকলেই হবে, যে আমি মেশাচ্ছি দুধ, তাহলে সেখানে তো আমার জল নেই রে ভাই, তাহলে জল 0। আবার আমি যদি মেশাই জল, সেখানে তো আমার দুধ নেই, তাহলে দুধ 0। তাহলে আমি এখানে মিশিয়েছি জল, তাহলে দুধের পরিমাণ কত আসছে? 0। 5 আর 65 এলসিএম হচ্ছে 65, তাহলে সব কটাকে 65 দিয়ে গুণ করো, তাহলে নতুন অনুপাত আমার কত চলে আসছে? 5 13 65, 65 65 কেটে গেল, আমার এখানে চলে আসছে 13 দুগুণে 26, 0 65 65 কেটে গেল 24। তাহলে এখানে আমার অনুপাত চলে গেল 24 2 12:1। তার মানে আমার মিক্সচার যদি 12 ইউনিট হয় তার মধ্যে 1 ইউনিট আমার কি লাগে? 1 ইউনিট আমার জল মেশাতে হয়। এখানে আমার মিক্সচার বলে দিয়েছে 60 লিটার, তাহলে 12-র ভ্যালু 1 হলে 60-এর ভ্যালু 5 লিটার লাগবে। ঠিক আছে, সোজা অঙ্ক এগুলো, এটা বাড়িতে করো, এটা হোমওয়ার্ক থাক। দুটো হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, একটা এটা আর একটা এটা। চলো, এই চলে গেল আমাদের অ্যালিগেশন। আমরা কিন্তু দেখতে দেখতে অনেকগুলো চ্যাপ্টার করে ফেলেছি ভাই। তোমাদের আবার এবার আমি গ্যাপ দেব ব্যাকলগ গুলো ম্যানেজ করে নেওয়ার জন্য। ঠিক আছে, তোমাদের নেক্সট ক্লাস খুব সম্ভবত আছে আবার 1 সপ্তাহ পরে না 2 সপ্তাহ পরে, আমার খেয়াল নেই। সেখান থেকে আমরা শুরু করব হচ্ছে ইন্টারেস্ট। তোমাদের আর চ্যাপ্টার ওয়াইজ বাকি আছে, যদি আমি অ্যারিথমেটিকের কথা বলি, প্র্যাকটিস বাদ দিয়ে যদি আমি তোমাদের শুধু অ্যারিথমেটিকের কথা বলি, চ্যাপ্টার ওয়াইজ বাকি আছে আর 3টে জিনিস: ইন্টারেস্ট, ইনস্টলমেন্ট, আর হালকা একটু মিক্সচার, যেটার আমরা অলরেডি রেশিওর একটা পার্টে আর অ্যালিগেশনের একটা পার্টে আমরা করে নিয়েছি। সেটা বাদ দিয়ে আর হালকা একটু বাকি থাকছে, এছাড়া কিন্তু আর কিছু বাকি নেই।
এরপরে আমরা শুরু করব হচ্ছে সিম্পলিফিকেশন। সার্ড মানে করণী, অর্থাৎ পুরোটা আস্তে আস্তে আমরা অ্যাডভান্স ম্যাথে ঢুকে যাব, ঠিক আছে? আর একদম লাস্টে ক্লাস আমার শেষ হয় পারমুটেশন, কম্বিনেশন এন্ড প্রবাবিলিটি দিয়ে, সেটা দিয়ে আমাদের ক্লাস শেষ হবে, ঠিক আছে? WBCS এ কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্কের আর ওরকম আলাদা কিছু নেই, পাটিগণিত গুলো ভালো করে করে যেতে হবে, ঠিক আছে? সব ভালোভাবে কৌশিকী, ভালো করে অ্যান্সার দাও, ভালো করে সবকিছু করো, সব ভালো হবে, ঠিক আছে? তো চলো গেলাম। ডিআই আর আলাদা করে করার কিছু নেই, ডিআই যা বলে দিয়েছি ওর বাইরে ডিআই আর আসে না। ব্যাংকের ডিআই আলাদা করে করতে হয়, এসএসসিএল এর ডিআই আলাদা করে করতে হয় না, অ্যারিথমেটিক দিয়েই হয়ে যায়, ঠিক আছে? তো চলো গেলাম, আবার তোমাদের সাথে আমার দেখা হবে কবে, যেদিন নেক্সট ক্লাস সেদিন, ঠিক আছে? ও তোমার ডাউট আছে অনিলাভ? দাঁড়াও 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 দেখে নিচ্ছি, কোথায় নেই তো, কোথায়? কোথায় ডাউট তোমার অনিলাভ? কি ডাউট, কোথায়? নেই তো কিছু। এনটিপিসি এক্সাম যে আছে ভালো করে দিয়ে নাও ভাই, ঠিক আছে? বোট সিঙ্কের আমাকে আলাদা করে পাঠিয়ে দিও, আমি বলে দেবো, ঠিক আছে? আমি এখন একটু ব্যস্ত আছি, আলাদা করে পাঠিয়ে দিও, আমি বলে দেবো, ঠিক আছে? তো চলো ভাই সকল, ভালো থেকো সবাই, টাটা।